রাজিয়া। বয়স কত? আমরা পুলিশি তদন্তের মাধ্যমে হয়তো জানতে পারবো। আমরা সুষ্ঠু বিচার চাই এবং বিচার দাবি করি, যেই করুক তার যেন সুষ্ঠু বিচার হয়। ছিল আমরা দেখলাম রাস্তায় ঘুরতো, কাপড় চোপড়ে ঘুরতো, সেটা বাসমেল ছিল। যে এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা এলাকাবাসী চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হওয়ার উচিত। তা প্রশাসন তারা বাহির করবে এটা সুষ্ঠু তদন্তের ভিতরে সঠিকভাবে যেন বিচার হয়, এটা আমরা এলাকাবাসীর দাবি আর কি। আমার সেই বোনটা বুধবার দুপুরবেলা আমার বাড়িতে গেছে। আমি বললাম বোন কিছু খাইলে আমি গাড়ি যাই, আমি মিশু গাড়ি চালাই। তো বোনে হাসি করলে ভাই খাইতাম না, আমি যাই গা। তো তোর বাইক না চল, তোর বাড়ি তো সময় দেখা করে যাই। আর এই যে সময় আয় সরকার টিয়া মনে তো উনি আসছে, আমি কোনো খবর টর পাই নাই। আজকে সকালে খবর পাইছি একটা মহিলা মাইরাস হয়েছে, আমি গাড়ি যাবো। তোর কিছু ন্যাংরা বাজারে গিয়ে দিয়ে শুনি যে তোর হওয়ার তো বই অন্তরে আসলাম মাইসা দিয়ে। হ্যাঁ, এই মেয়েটির বাবার নাম তাহির মিস্ত্রি এবং মেয়েটির নাম রাজিয়া খাতুন। তো কে বা কারা হয়তো কোনো না কোনোভাবে তাদেরকে আঘাত করিয়া মারিয়া ওই জায়গায় ফালায় রাখছে। সকালবেলা কিছু ফুলামান টলামান ঘুরবার আইছে, খুঁজ পাইছে। অসুস্থ ছিল আর কি, সে এমনি কোনো খারাপ ছিল না। তারপর কাপড় চোপড় ছিল, উনি এমনি দেখানি রয়েছে বাড়িতে, আবার ঘুরে আবার বাড়িতে তার মার কাছে গেছে আর কি। আমরা সোয়া 9টা 9:30টার দিকে আমরা সংবাদ পেয়েছি যে এখানে চরণীলক্ষে এখানে একটা লাশ পাওয়া গেছে। তো সংবাদের ভিত্তিতে আমরা আসি। তো এই লাশটি আমরা পেলাম এবং এই লাশের পরিচয় আমরা শনাক্ত করেছি। নাম রাজিয়া, বয়স 30। এরা 2 বোন, এই বড়, একটু মানসিকভাবে একটু ভারসাম্যহীন। তো কেন মৃত্যু হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয়টা আমরা তদন্ত করছি এবং লাশ পোস্টমর্টমের জন্য আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করব। লাশ পাওয়া গেছে মহিলার, তার বয়স আনুমানিক 30 হতে 35। উক্ত লাশকে এখান থেকে উত্তোলন করা হয়েছে। তো আমরা ধারণা করতেছি যে কে বা কাহারা কোনো এক অজ্ঞাত কারণে তাকে হত্যা করে এখানে লাশ পুঁতে রাখতে পারে। তো বৃষ্টির কারণে মাটি সরে যাওয়ায় স্থানীয় এক শিশু দেখে ফেলেছে। তারপরে আমাদের সংবাদ দিলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করলি। এখন আমরা পুরো ঘটনাটি উদ্ঘাটনের জন্য কাজ করতেছি। ধন্যবাদ আপনাদের।